আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের বাসায় ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতলে পানিতে দ্রবীভূত আয়রনের দাগ লাগলে অথবা পানি থেকে যেকোনো রকমের দাগ হলে সেই বোতলটি কিভাবে আপনারা পরিষ্কার করবেন সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো যাই হোক শীতকালে ঠান্ডাজনিত কারণে আবার একটু সর্দি কাশির জন্য হয়তো কণ্ঠ একটু অন্যরকম বা আলাদা মনে হতে পারে। তো এটা একটু আপনাদেরকে আগেই জানিয়ে রাখলাম। তো আমি আ ভিডিওটি যে প্রসেসগুলো ফলো করেছি সেগুলো পুঙ্খানুপুঙ্খই বলবো। তো একটা কথা একটু বলে রাখি, আপনারা আমার স্ক্রিনে বাম পাশে যে বোতলটি দেখতেছেন, এই বোতলটির আয়রনের পরিমাণ মোটামুটি মাঝারি ধরনের। তো এই পরিমাণটা যদি খুব বেশি মানে প্রকট আকার বা খুব বেশি আকারেই আপনার আয়রন যদি জমে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই কাজটা নাও হতে পারে। কারণ বোতল যদি একদম আয়রন দিয়ে আপনার একদম লাল কালার ধারণ করে মানে একদম চরম পর্যায়ে, সেই ক্ষেত্রে হয়তোবা এই প্রসেসটা হয়তোবা কাজে লাগবে কিন্তু হয়তো পুরোটা কাজে নাও লাগতে পারে। সেক্ষেত্রে হয়তোবা আপনারা ৭০ থেকে ৮০% হয়তোবা আপনার বোতলটাকে পরিষ্কার করলেও করতে পারেন। কিন্তু আমি যে বোতলটি দেখিয়েছি এই বোতলটিকে আপনারা 100% পরিষ্কার করতে পারবেন। তো চলেন আমরা আপনাদেরকে মূল প্রসেসটি দেখাবো। তো তার আগে একটা কথা মাথায় রাখবেন, অবশ্যই আপনাদেরকে কিন্তু আ প্লাস্টিকের বোতলের সঙ্গে বাসায় থাকা কাগজ মানে আপনার অব্যবহৃত কাগজ বা পুরনো কাগজ হলেও চলবে বা নতুন কাগজ হলেও চলবে। তবে কাগজগুলো একটু যদি মোটা কাগজ হয় সেক্ষেত্রে একটু বেশি ভালো কাজে দেয়। তবে নরম কাগজ বা পাতলা কাগজ হলেও আপনার কাজটা চলে যাবে। তো ঠিক আছে, চলেন আমরা কাগজগুলো অবশ্যই ১ম এ টুকরো করে বোতলের ভিতরে ঢোকাবো। তো মেইন প্রসেসটি এখন আপনাদেরকে আমি দেখাবো। তো আপনারা দেখতেছেন আমি কিছু পানি কমিয়ে নিচ্ছি এখান থেকে। এই যে মোটামুটি মাঝামাঝি একটু নিচের দিকে পানি রাখবো। তবে যে আপনারা এই যে দেখতে পারতেছেন এরকম কাগজ নিয়েছি আমি। এই কাগজগুলোকে আমি এর মধ্যে একটু করে টুকরো করে ঢোকাবো। তো আপনারা দেখতে পারতেছেন এর মধ্যে কিন্তু এই যে আমি এই কাগজের টুকরোগুলোকে ছিঁড়ে নিয়েছি। তো একটু পানি কিন্তু এই যে ভেতরে কিন্তু আছে, এতটুকু পানি আছে এই কাগজের জন্য, আপনারা বুঝতে পারতেছেন না এতটুকু পানি আছে। তো আমি এগুলোকে এখন করবো কি ঝাঁকাবো। তো পানি মনে হয় একটু বেশি মনে হচ্ছে আমার, পানি আমি আর একটু কমাবো। পানি আমি আর একটু কমিয়ে নিলাম। তো পানি একটু নিচের দিকে রাখতে হবে, এই যে এই লেভেলে রাখতে হবে। এরপরে দেখেন তো আপনারা দেখতে পারতেছেন যে আমার এটা কিন্তু মোটামুটি অনেকখানি ক্লিয়ার হয়েছে। তবে এটা কিন্তু একটু মাথায় রাখবেন, একবার কাগজ দিয়ে এরকম মানে ঝাঁকালেই হবে না। আপনাকে হয়তো বা এই কাগজ বেশ কয়েকবার ভিতরে দিয়ে এটাকে রিপিট করতে হবে। তাহলে মোটামুটি ৯০ থেকে ১০০% ক্লিয়ার আপনার হয়ে যাবে। তো আপনারা তো বুঝতে পারতেছেন কিনা এটা কিন্তু অনেকখানি ক্লিয়ার। তো আপনি এই যে দেখতেছেন এই যে এই পানিগুলো কিন্তু একটু লালচে হয়েছে, কাগজগুলো একদম মানে মুছে গিয়েছে। আর এই যে দেখুন উপরের দিকে এগুলো একটু ক্লিয়ার ভাব হয়েছে। ঠিক আছে। তো আমি প্রথমে এক চালান ফেলে দিচ্ছি, আপনারা দেখতে পারতেছেন। জায়গায় জিনিসটা দেখতেও কিন্তু ঘৃণা লাগে। তো আমি একটু দেখাই কতখানি পরিষ্কার হয়েছে। আমি আরেকবার পানি নিচ্ছি। এই যে দেখেন অনেকটাই পরিষ্কার হয়েছে। তো আমি আবার আরেকবার একটু ট্রাই করবো, ঠিক আছে? ততক্ষণ একটু ওয়েট করুন। তো যাই হোক আপনারা দেখতেছেন আমি কিন্তু প্রসেসটাকে আরেকবার রিপিট করতেছি। তো এটাকে আপনাদেরকে ২-৩ বার করতে হবে, ঠিক আছে? এটা একটু কষ্ট। আপনারা অনেকের ভিডিও দেখেন, সেই ভিডিওগুলোতে হয়তো বা আপনাদেরকে শুধুমাত্র একবারই দেখানো হয়। তো এটা একবার না, এটা আপনারা ২-৩ বার করবেন, তাহলে কিন্তু এ হবে। এটা কিন্তু মেন আপনার টেকনিক, ঠিক আছে? কারণ অন্যান্য ভিডিওতে আপনারা হয়তো এত কিছু আপনাদেরকে দেখানো হয় না বা বলানো হয় না, যে জন্য আপনারা এটা বুঝতে পারেন না। তো ঠিক আছে, আমি এটাকে একটু ফুল করি। তো আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু আবার এর মধ্যে পানি দিয়ে নিয়েছি। দেখেন পানি কিন্তু আবার নিয়েছি, পানি আছে এর মধ্যে। আবার আমি এটাকে মানে সিপিটা বন্ধ করলাম করে, যে দেখতেছেন আমি আবার ঝাঁকাবো। সেম প্রসেসটা আরেকবার রিপিট করতেছি আমি।
আপনারা দেখতে পারতেছেন যে আমি কিন্তু দ্বিতীয় দফায় প্রায় 10 মিনিটের উপর এটাকে আমি ঝাঁকিয়েছি। তো একটা কথা একটু বলে রাখি, প্রথম দফায় কিন্তু আমি 2-3 মিনিট ঝাঁকিয়েছি, কিন্তু দ্বিতীয় দফায় কিন্তু আমি প্রায় 10 মিনিটের মতন ঝাঁকিয়েছি। তো আপনাদেরকে একটা জিনিস দেখায়, যে জিনিসটা আপনারা অন্য কোনো ভিডিওতে পাবেন না, তারা হয়তো আপনাকে একবারই এটা দেখাবে। তো আপনারা দেখেন দ্বিতীয় দফাতে কিন্তু আমার একটু হালকা হালকা মানে লেগে আছে, ঠিক আছে, একটু লেগে আছে। তো আপনারা একটা উপস্থিত বুদ্ধির যে ব্যাপার সেটা আপনারা বুঝতেছেন, যদি আমি তৃতীয় দফা আরেকবার এটা ট্রাই করি তাহলে এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আমার যেহেতু জহরের নামাজের টাইম হয়ে গিয়েছে, তো আজকে আর ভিডিওটা আমি লং করতে চাচ্ছি না। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই। তো মোটামুটি দেখেন, আমি কিন্তু বলেছিলাম যে 90 থেকে 100% আমি ক্লিয়ার করবো, তো অবশ্য 95% আমি ক্লিয়ার করেছি। তো আমার হাতে সময় থাকলে আমি এটাকে 100% করে দেখাতাম। তা আপনারা কিন্তু হতাশ হবেন না, অবশ্যই 2 থেকে 3 বার বা 4 বার করে এই প্রক্রিয়াটা মানে ফলো করবেন, এবং প্রত্যেকবার কিন্তু 10 থেকে 15 মিনিট করে আপনারা ঝাঁকিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি আসেন আজকের মতন আমি এটা এই পর্যন্ত রাখতেছি, তারপর আপনাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাবো। আপনারা রেজাল্ট এবার দেখতে পারতেছেন, এই যে দেখেন সামান্য একটু মানে লেগে আছে, সামান্য একটু, আপনারা বুঝতে পারতেছেন কি না, সামান্য একটু, এবং এই যে এখানে উপরের দিকে সামান্য একটু, আর এই যে মুখের এখানে, কারণ আমি এই জায়গাগুলোতে একটু কম ঝাঁকাঝাঁকি করেছি, তো আমার এইগুলোতে বেশি ছিল এবং এই যে মাঝখানে বেশি ছিল, তাই এগুলোতে আমি বেশি ফোকাস করেছি। তো আমি যদি আরেকবার তৃতীয় দফা যদি আরেকবার ট্রাই করি তাহলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, সেটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন, বাট আমি আমার সময় স্বল্পতার কারণে ঝাঁকাঝাঁকি করে আপনাদেরকে এই রেজাল্ট দেখালাম। তো যাই হোক, আপনারা চেষ্টা করলে 2-3 বার বা 4 বার করে চেষ্টা করলে আপনাদের 100% রিমুভ হবে। তো মোটামুটি এটাই হচ্ছে রেজাল্ট। তো আপনারা দেখতে পারতেছেন ফাইনাল রেজাল্ট। মোটামুটি আমার বোতলটা কিন্তু ক্লিয়ারই হয়ে গিয়েছে, যেটা আমি বারবার বলতেছি যে উপরের দিকে এবং নিচের দিকে সামান্য একটু বাদ রয়েছে। তো এটাকে আমি যদি আরেকবার ট্রাই করতাম তাহলে এটাও ক্লিয়ার হয়ে যেত। জাস্ট আজকে সময় স্বল্পতার কারণে আপনাদেরকে ফাইনাল রেজাল্টটা এই পর্যন্ত রাখলাম। তো আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ আশা করতেছি আপনাদের কাজটা হয়ে যাবে। তো আজকের মতন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।